তো আজকে সানডে বলে বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছি। তো দেখি কোথায় যাওয়া যায়। রাস্তার ধারেই বগনভিলাটা দেখে দাঁড়িয়ে গেলাম। দেখো কত সুন্দর, আমাদের খুব পরিচিত একটা জায়গা। আর ফ্লাওয়ারগুলি দেখতে পাচ্ছ কতটা সুন্দর। তো যারা যারা আমার ভিডিওটা দেখছো ওরা কমেন্ট করে বলবে যে এটা কোন প্লেসের এই বগনভিলা গাছটা। তো আজকে আমরা যেতে চলেছি গ্রামের বাড়ি রিসোর্টে। তো গ্রামের বাড়ি রিসোর্টের ভিডিওটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যেতে চলেছি গ্রামের বাড়ি রিসোর্টে। তো গ্রামের বাড়িতে রিসোর্টে যাওয়ার জন্য আমাদের প্রথমে আসতে হবে বামুটিয়া। অক্সিজেন পার্কের বাঁ দিকে যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তা দিয়ে যাওয়া যায় দুর্গাবাড়ির চা বাগান বা লক্ষ্মীলঙ্গা চা বাগান। ওই চা বাগানের রাস্তা ধরেই গ্রামের বাড়ি রিসোর্টে যাওয়া হয়। আপনারা চাইলে গুগল ম্যাপের সাহায্য নিয়েও গ্রামের বাড়ি যেতে পারেন। আর দেখুন রাস্তার ধারে কি সুন্দর টি গার্ডেন। আর ওই দিন ওয়েদারটাও খুব ভালো ছিল। তো মোটামুটি প্রায় 20-25 মিনিট ধরে আমরা বাইকেই চড়ছি ওই অক্সিজেন পার্ক থেকে। এখনো গ্রামের বাড়ি রিসোর্টে পৌঁছায়নি, দেখি লেটস সি কি হয়। তো গ্রামের বাড়ি রিসোর্টে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটাকে মেরামতের কাজ করা হচ্ছে। কিন্তু এখন এই রাস্তা দিয়ে বাইক যেতে পারবে, কিন্তু গাড়ি নিয়ে যাওয়াটা একটু রিস্কি হবে। তো আপাতত কিছুদিন আপনারা গাড়ি না নিয়ে যাওয়াটাই ভালো। ফাইনালি দেখো গ্রামের বাড়ি রিসোর্টের ফাইনালি আমরা গ্রামের বাড়ি রিসোর্টের রাস্তায় এসে পৌঁছে গেছি। মাঝখানে একটু ডিসক্লাইন হয়ে গিয়েছিল, তো দেখি। তো গ্রামের বাড়ি রিসোর্টের রাস্তাটা অনেক গ্রাম টাম পেরিয়েই যেতে হয়। একদম অরিজিনাল গ্রামের সাথে ওই দেখতে পাচ্ছ দূরে বর্ডার। তো বেশ ভালোই লাগছে, কিন্তু একটু শহর থেকে একটু বেশি দূরে হয়ে গেছে। তো এখানে কার পার্কিং এর জন্য পেইড পার্কিং আছে। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি গ্রামের বাড়ি রিসোর্টে। এখন ভিতরে যাব, টিকিট কেটে নেব। তো গ্রামের বাড়ি রিসোর্টের এন্ট্রান্সে আপনারা ঢুকেই দেখতে পারবেন রাস্তার দুধারে খুব সুন্দর সুন্দর ছবি টাঙানো আছে, এখানে ছবি লাগানো আছে। আর উপরে সুন্দর করে পতাকা দেওয়া আছে। তো এন্ট্রান্সটা বেশ ভালোই। কেটে নিয়েছি। তো টিকিট এন্ট্রি ফ্রি পার পারসন 70 রুপিস করে। এখন চার্জ একটু বেড়েছে। তো এখন টিকিট কাটার পর আমরা ভিতরে এন্ট্রি নিয়ে নিচ্ছি। তো এই হলো সেই ভাইরাল হার্ট শেপ, গ্রিন কালার হার্ট শেপ। এখানে বাবা মেয়ে ছবি তুলে নিয়েছে। তো আমরা আস্তে আস্তে ভিতরে এন্ট্রি নিয়ে নিয়েছি। তো এখানে একটা শিব মন্দির মতো বানানো হচ্ছে। তো কিছুদিন আগে এটা বানানো হয়েছিল, প্রায় বছর খানেক আগে। তো কিছুদিন আগে ঝড় আসায় কিছু কিছু জিনিস নষ্ট হয়ে গেছে, যেরকম এটা নষ্ট হয়ে গেছে। তো এখানে মেনটেনেন্সের জন্য কাজ শুরু হয়ে গেছে। আর এখানে বাচ্চাদের জন্য একটা পার্ক বানানো আছে, যে এখানে বাচ্চারা এসে খেলতে পারবে। আমার মেয়ে এখানে এসে ট্রেম্পোলিনে জাম্প করা স্টার্ট করে দিয়েছে। এই যে বাবা দেখি, এই রিসোর্টটা অনেকটা বড় এরিয়া নিয়ে বানানো। এখানকার জিনিসগুলি সব বাঁশবেত দিয়ে বানানো, খুবই সুন্দর। আর পরিবেশটা ছিল একদম শান্ত মনোরম পরিবেশ। তো এখানে এসে পেয়ে গেলাম আমার ভাইয়ের মেয়েকে, ভাইয়ের বউ। আর এই যে ভাই সন্ট, তুমি এসছো এখানে। হ্যালো। তো
এখানে ওরাও ঘুরতে এসছে আজকে সানডে বলে। শান্ত বাবা এখানে এসে ওরা সাইকেল চালাচ্ছে। এই ননাস বলবে না দিদি ভাই, একদিনের বড় সমানেই। বাহ কি মজা। হ্যাঁ হ্যাঁ হ্যালো এঞ্জেল, ব্যথা পাবে তুমি, তুমি চলে আসো। তো বেশ কিছুদিনের মধ্যেই এখানে ওপেন হবে এখানকার সুইমিং পুলের জন্য এখানে কাজ শুরু হয়ে গেছে। তো আমরাও দেখতে গিয়েছিলাম যে সুইমিং পুলের জন্য কি কি কাজ এখানে হচ্ছে। এইখানে সুইমিং পুল বানানোর জন্য কাজ চলছে। হ্যাঁ দিদি ভাই, ও এঞ্জেল দিদি ভাই। তো বেশ ভালোই, গ্রামের মাঝখানে একদম ন্যাচারাল ভিউ, ন্যাচারাল পরিবেশ। সার্কুলার হল থেকে একটু সাইডে, বেশ এনজয়ফুল, বেশ মজাদার। গ্রাউন্ডটা এটা পিকনিক স্পটের জন্য বানানো। এখানে পিকনিক 1, পিকনিক 2, পার্টি 2 এরকম করে পিকনিক স্পটের জন্য এই গ্রাউন্ডটা বানানো হয়েছে। আর ওই রোডটা দিয়ে গিয়ে ভিতরে সুইমিং পুলের জন্য রাস্তা আছে। তো এখন যাব আবার নিচে গিয়ে দেখবো নিচে আর কি কি আছে। এখানে একটা ফুড কোর্ট ব্যবস্থা করেছে ওরা, তো এখানে বসারও জায়গা আছে কিছু। তো দেখি ফুড কোর্টে কি কি আছে। বসো। তবলা বাজাবে সোনা, তবলা বাজাবে। বাহ, এই যে বাদ্যকার, এইটা একে নাকি বলে বাদ্যকার। বাদ্যকার থেকে বাদ্যযন্ত্র অনেক বড় বড়। এত বাজনা বাজালো, বাজাতে বাজাতে একদম ফেটেই গেল। তো এই রেস্টুরেন্টে বিশেষ কিছু পাওয়া যায় না, তবে চা, কফি, চাউমিন, এগরোল ইত্যাদি স্ন্যাক্স আইটেম পাওয়া যায়। আর যদি আপনারা অন্য কিছু খেতে চান তাহলে আগে থেকে অর্ডার করে রাখতে হয়। তো আমাদের স্ন্যাক্স আইটেম এসে গেছে। হ্যালো, একটা দাও, একটা। নেটওয়ার্ক कैसे का কাটতে গেছে গা। এই হলো রথ। তো এই রিসোর্টে ছবি তোলার জন্য অনেক জায়গাতে সেলফি পয়েন্টও বানানো আছে আর অনেক সুন্দর করে সাজানো গোছানো ছিল। তো এখনো বেশ ভালোই আছে। তো শহরের কোলাহল থেকে একটা রিফ্রেশমেন্টের জন্য এখানে ভিজিট করে আসা যেতেই পারে। অনেক জিনিসই একটু একটু নষ্ট হয়ে গেছে, তো ঠিক করানো হবে। কিন্তু প্রত্যেকদিন প্রচুর লোক আসে, এখানে প্রচুর ভিড় হয়। আপনারা চাইলে এখানে কোনো সামাজিক অনুষ্ঠানও করতে পারেন, তবে তার জন্য ওদের সাথে আগে থেকে যোগাযোগ করতে হবে। আর সামাজিক অনুষ্ঠান করার জন্য এখানে বেশ সুব্যবস্থাই আছে। আর এইখানে থাকা খাওয়াও যেতে পারে, তার জন্য ওদের সাথে আগে থেকে কন্ট্যাক্ট করতে হবে। বাহ, এই হচ্ছে গ্রামের বাড়ির রিসর্ট। তো আমাদের তো গ্রামের বাড়ি রিসর্ট ভিজিট করে বেশ ভালোই লাগলো। আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন। আর কারা কারা আগে থেকে এইখানে গিয়েছেন তাও আমাকে কমেন্ট করবেন। তো আমাদের গ্রামের বাড়ির রিসর্ট ভিজিট করা আজকের জন্য শেষ। তো ইভিনিং টাইম তো হয়ে এসছে, সন্ধ্যাও হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। বাই বাই।